মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, হ্যাঁ, এই গানটির মধ্য দিয়েই আমি এমন একটা মানুষ দেখাবো আপনাদের, যে লোকটি সারাদিন যাবৎ এই জায়গা থেকে দেখেন, এই জায়গাটিতে শুয়ে আছে, প্রচণ্ড রোদ এবং গরম উপেক্ষা করে দেখেন একটা জ্যাকেট গায়ে দিয়ে সারাদিন যাবৎ এখানে পড়ে আছে, অথচ বলছে না কোনো কথা, খাচ্ছে না কোনো খাবার। আমরা একটু কথা বলবো। কাকা, এই যে কাকা, কাকা, হ্যালো, এই কাকা, এই কাকা, এই যে সুধী দর্শক, দেখুন, কোনো মানুষ যেমন অচেতন অবস্থা থাকে, সেম আমরা ওই কন্ডিশনে পাচ্ছি। মানুষ অচেতন অবস্থা যেরকম থাকে, উনিও ওই অবস্থায় আছে, অথচ কোনো কথা বলতেছে না, কোনো সাড়াই দিচ্ছে না। কাকা, একটু কথা বলতে পারি? একটু উঠেন। এই যে কাকা, আপনাকে আমি খাওয়াবো, উঠেন। এই যে সুধী দর্শক, এর শরীর থেকে প্রচণ্ড মানে এত পরিমাণ গরম হয়েছে শরীর, এটা বলা দুষ্কর। দেখুন, গায়ে পিঁপড়া বিভিন্ন হাঁটতেছে। আসলে কেমন একটা পরিবেশ, আসলে কিছু মাথায় ধরে না। কারণ আমরা যদি সমাজে যারা বিত্তবান আছে, এরা যদি এই ধরনের কোনো পরিবেশ পরিস্থিতিতে একটু আগায় আসি, আমার মনে হয় এই ধরনের লোক রাস্তাঘাটে থাকাটা আসলে কেমন লাগে। কারণ একটু সহানুভূতিকে আমরা দেখাইতে পারি না। ভাই, আপনার নাম কি? আমার নাম নাজমুল ইসলাম। উনি যেভাবে পড়ে আছে সারাদিন যাবত, এটা কি আপনারা দেখছেন? আমরা দেখছি, রানিং এ দেখা পাইছি। মানে কোনো কথা বলছেন না, কোনো খাবার খাচ্ছেন না, আমরা তার জিজ্ঞাসা করি নাই, ওনারা তার জিজ্ঞাসা করি। যেরকম আমরা গাড়ি চালাই, যাতায়াত ব্যবস্থার বাবদ আমরা দেখছি রাস্তায় শুয়ে রয়েছে, সারাদিন যাবত পড়ে রয়েছে। সারাদিন পড়ে রয়েছে। সুধী দর্শক, দেখুন একটাবার ওনার যে মানে পায়ের যে পরিস্থিতি, আমার মনে হয় কত পরিমাণ ময়লা পায়ে আটকে রয়েছে তার বলা মুশকিল। আসলে কি বলবো, বলার কোনো কিছু নাই, নিজের কাছে খুব কষ্ট লাগে। কারণ এই ধরনের মানুষ গরমে, এমন একটা পরিবেশ পরিস্থিতি, 40 ডিগ্রি তাপমাত্রা প্রায় ছুঁই, সেই জায়গায় একটা মানুষ যদি এভাবে জ্যাকেট গায়ে দিয়ে পরে থাকে রাস্তায়, দেখলে নিজের কাছে খুব খারাপ লাগে। আপনারা একটু দেখতে পাচ্ছেন, এই দেখেন গায়ে কিন্তু জ্যাকেট পরা প্লাস লুঙ্গি পরা, লুঙ্গিটাও ছিঁড়া। তো ওনার শরীরে আমি হাত দিয়ে দেখছি এত পরিমাণ গরম, মানে মনে হয় আগুন বের হচ্ছে। কাকা, একটু উঠেন, কথা বলি আপনার সাথে, উঠেন, উঠেন। আমি কিছুই বুঝতে পারতেছি না, উনি কোনো সাড়াই দিচ্ছে না। কারণ ওনার যে কি হয়েছে আমি নিজেও জানি না, কারণ কোনো সাড়া দিচ্ছে না। টাকা পড়ে আছে যে এখানে, কত টাকা পড়ে আছে যে। কাকা, একটু উঠেন, অনেক টাকা পড়ে রয়েছে আপনার, একটু উঠেন, একটু উঠেন বাবা। এই যে শোনেন, আমি কি বলি, একটু উঠেন, আমি উঠাই দিই আপনারে। এই যে আপনার টাকাগুলো পড়ে রয়েছে, এই যে এখানে টাকা পড়তেছে, তো ওই টাকা নেন। কাকা, একটু উঠেন। সুধী দর্শক, আমার মনে হয় মানুষ এরকম পরিস্থিতি থাকলে আমি জানি না বাঁচবে কিনা। কারণ ওনার যে পরিস্থিতি, আসলে এটা খুব ভয়াবহ, আসলে বলার খুব দুষ্কর। আপনারা দেখেন, ওনার পকেটে বা বিভিন্ন জায়গায় কিন্তু খাবারও আছে, প্লাস টাকাগুলো পড়ে রয়েছে, ওনার ওইগুলোর প্রতি কোনো হচ্ছে না। কাকা, একটু কথা বলি আপনার সাথে, উঠে। আপনার বাড়ি কোথায় কাকা? এই যে শুনেন, উনি আসলে অনেক রাগ করতেছে, কারণ উনি হাত সরাই দিচ্ছে। আমি জানি না এই ধরনের পরিস্থিতিতে আসলে কি করা উচিত। আমার মনে হয় যে পরিমাণ প্রচণ্ড তাপমাত্রা, মানুষ তো এমনি স্বাভাবিক থাকা মুশকিল, তাছাড়া উনি এই অবস্থায় একটা জ্যাকেট গায়ে, এটা কি আসলে কেমনটা লাগে? সুধী দর্শক, দেখুন এখানে আরো লোকজন আছে। ওনারে কি আপনি এর আগে দেখছেন? না ভাই, দেখি নাই, আজকে প্রথম? হ্যাঁ, প্রথম। এই যে সারাদিন যাবৎ রোদের মধ্যে দেখেন পড়ে আছে, কোনো খাবার খাচ্ছে না, কিচ্ছু নাই, টাকা পয়সা সব রয়েছে, ওইদিকে ওনার কোনো মনই নাই। ডাকলাম, আমি নিজে ডাক দিছি খাওয়ার জন্য, উঠার জন্য, কিন্তু উঠতে হচ্ছে না, কোনো খাচ্ছেও না। এই পরিস্থিতিতে কি করা যায়? গরমে ভাই, এরকম গরমে হয়েছে আমার মনে হয়। সুধী দর্শক, আমার মনে হয় যে পরিমাণ তাপদাহ চলতেছে, আমার মনে হয় এই তাপদাহর কারণেই ওনার আজকে এই পরিস্থিতি। কারণ ওনার শরীর থেকে প্রায় এত পরিমাণ গরম বের হচ্ছে, মানে হাত দেওয়াই মুশকিল, এমন একটা পরিস্থিতি। তো আসলে
এটার শেষ মনে হয় আর দেখতে পেলাম না, কারণ আমি অনেক চেষ্টা করলাম ওনাকে উঠানোর জন্য, উঠাইতে পারি নাই। আশেপাশে যারা আছে কেউ কিন্তু ওনাকে এর আগে কখনো দেখে নাই, প্লাস সারাদিন যাবত উনি কিন্তু এখানেই পড়ে আছেন এই অবস্থা, জ্যাকেট গায়ে দিয়া সারাটা দিন যাবত উনি জ্যাকেট গায়ে এই অবস্থায় পড়ে আছে, যেখানে একটা স্বাভাবিক মানুষের থাকা কোনো অবস্থায় সম্ভব না। রাশেদুল হক রাসেল, NTN বাংলা, রাজেন্দ্রপুর, গাজীপুর।